যে কণ্ঠ আমাদের প্রেমে পড়তে শিখিয়েছিল, যে সুর আমাদের একাকিত্বের সঙ্গে ছিল, সেই জাদুকরী কণ্ঠ কি তবে সত্যিই থেমে যাচ্ছে? মাত্র ৩৮ বছর বয়স, যখন একজন শিল্পী তার কেরিয়ারের শীর্ষে থাকেন, ঠিক তখনই অরিজিৎ সিংয়ের অবসরের গুঞ্জন কোটি কোটি ভক্তের মনে এক গভীর ক্ষত তৈরি করেছে। কেন এমন সিদ্ধান্ত? কেন অরিজিৎ আর গান গাইতে চান না? আজ আমরা সেই সত্যটিই জানব, যা হয়তো আপনার চোখে জল এনে দেবে। অরিজিৎ সিং বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি মনে করি না আমি অনেকদিন টিকতে পারবো, কারণ গান এখন অনেক বদলে গেছে। কিন্তু এর পেছনে আসল কারণ শুধু কি পরিবর্তন? গবেষণা বলছে অরিজিৎ ক্লান্ত। গত এক দশকে বলিউড বা টলিউড এমন কোনো বড় সিনেমা নেই যেখানে অরিজিতের গান নেই। দিন-রাত স্টুডিও আর কনসার্টের চাপে তিনি হয়তো নিজের ব্যক্তিগত জীবন হারিয়ে ফেলছেন। তিনি বারবার বলেছেন তিনি একজন সাধারণ মানুষ হিসেবে তার জন্মস্থান জিয়াগঞ্জে সময় কাটাতে চান। বলিউডের এই গ্ল্যামার তাকে হয়তো আর টানে না। একজন মহান শিল্পী তখনই থেমে যেতে চান যখন তিনি বুঝতে পারেন তিনি তার সেরাটা দিয়ে ফেলেছেন। অরিজিৎ মনে করেন দর্শক যেন তাকে শুনতে শুনতে ক্লান্ত না হয়ে পড়ে। তিনি বিশ্বাস করেন প্রতি ৫ থেকে ১০ বছর অন্তর সঙ্গীতের ধারা পরিবর্তন হয়। নতুন প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দেওয়া এবং নিজের মান বজায় রাখতেই কি এই প্রস্থানের পরিকল্পনা? অরিজিৎ একবার বলেছিলেন, আমি চাই মানুষ আমাকে মনে রাখুক আমার গানের মাধ্যমে, আমার উপস্থিতির মাধ্যমে নয়। এই নির্মোহ ভাবনাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে তোলে। এখন প্রশ্ন হলো, অরিজিৎ সিং কি চিরতরে বিদায় নিচ্ছেন? উত্তরটা হলো পুরোপুরি নয়। গবেষণা এবং তার ঘনিষ্ঠ মহলের মতে অরিজিৎ হয়তো বলিউডের বাণিজ্যিক প্লেব্যাক বা ইঁদুর দৌড় থেকে নিজেকে সরিয়ে নেবেন, কিন্তু সঙ্গীত তার রক্তে। তিনি হয়তো ভবিষ্যতে নিজের কম্পোজিশন, স্বাধীন মিউজিক ভিডিও বা আধ্যাত্মিক কোনো প্রজেক্টে কাজ করবেন। হয়তো আমরা তাকে বড় পর্দার গানে নিয়মিত পাব না, কিন্তু তার জিয়াগঞ্জের স্টুডিও থেকে মাঝে মাঝেই ভেসে আসবে সেই চেনা সুর। তিনি ফিরবেন, তবে হয়তো অন্য রূপে, একজন গায়কের চেয়ে একজন খাঁটি সঙ্গীত সাধক হিসেবে। অরিজিৎ সিং শুধু একজন গায়ক নন, তিনি আমাদের প্রজন্মের এক আবেগ। ৩৮ বছর বয়সটা বিদায় নেওয়ার জন্য খুব কম, কিন্তু ভালোবাসার জন্য অনেক বেশি। তিনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, তার গান আমাদের হৃদয়ে অমর হয়ে থাকবে। অরিজিতের এই সিদ্ধান্তে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। প্রিয় শিল্পীর জন্য একটি লাইক দিয়ে পাশে থাকুন।